হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বসু মল্লিকের লেখা প্রান্তিক প্রকাশনীর 2025-এর দশম শ্রেণীর ভূগোল বই থেকে প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অনুসরণীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। সঠিক উত্তরটি নির্বাচন করো, যার মান 1 নম্বর প্রশ্ন দেখো, যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে গ পর্যায়ন। 2 নম্বর প্রশ্ন দেখো, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক ক্যানিয়ন। 3 নম্বর দেখো, যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে ক আরোহণ প্রক্রিয়া। 4 নম্বর দেখো, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায় তাকে বলে ঘ ইনসেলবার্জ। এরপরে 5 নম্বর দেখো, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে ঘ পুঞ্জক্ষয় প্রক্রিয়া। এরপরে 6 নম্বর প্রশ্ন দেখো, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে ঘ অবরোহণ প্রক্রিয়া। 7 নম্বর প্রশ্ন দেখো, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চ ভূমিকে বলে ক জলবিভাজিকা। 8 নম্বর প্রশ্ন দেখো, হিমবাহ সৃষ্ট হ্রদ হল ক কোরি হ্রদ। এরপরে 9 নম্বর প্রশ্ন দেখো, সাহারা মরুভূমি লবণাক্ত হ্রদগুলিকে বলে ক শর্টস। 10 নম্বর প্রশ্ন দেখো, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে ক বহির্জাত প্রক্রিয়া। 11 নম্বর প্রশ্ন দেখো, পাখির পালকের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় ঘ মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। 12 নম্বর প্রশ্ন দেখো, বায়ুর ফলে গঠিত সমভূমিকে বলে ক বালিয়াড়ি। 13 নম্বর প্রশ্ন দেখো, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল ঘ দ্রবণ ক্ষয়। 14 নম্বর দেখো, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে খ ক্রেভাস। 15 নম্বর প্রশ্ন দেখো, মরুভূমিতে বায়ুর দ্বারা বায়ুকণা উত্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তা হল ঘ লম্ফদান। এরপরে 2 দাগের প্রশ্ন দেখো, শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো, যার মান 1 নম্বর দেখো আছে হিমরেখার ওপর থেকে নদীর কাজ শুরু হয়, এটা অশুদ্ধ। 2 নম্বর দেখো, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান, এটা শুদ্ধ। 3 নম্বর দেখো, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অসংখ্য অশ্বক্ষাকৃতি হ্রদ দেখা যায়, এটা শুদ্ধ। 4 নম্বর দেখো, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়, এটা অশুদ্ধ। 5 নম্বর দেখো, অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে, এটা শুদ্ধ। 6 নম্বর দেখো, ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল হল দেবপ্রয়াগ, এটা শুদ্ধ। 7 নম্বর প্রশ্ন দেখো, নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক, এটাও শুদ্ধ। 8 নম্বর দেখো, বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়, এটাও শুদ্ধ। 9 নম্বর দেখো, মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার, এটাও শুদ্ধ। এরপরে 3 দাগের প্রশ্ন দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যার মান 1। তোমরা এই শূন্যস্থানগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। দেখো 1 নম্বর শূন্যস্থান, ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত, এর উত্তর দেবে মিয়েন্ডার্স। 2 নম্বর শূন্যস্থান দেখো, রাজস্থান মরুভূমির চলমান বালিয়াড়িকে ড্যাশ বলে, এর শূন্যস্থান লিখবে ধ্রিয়ান। 3 নম্বর শূন্যস্থান দেখো, আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করা প্রক্রিয়াকে ড্যাশ বলা হয়, এর উত্তর লিখবে ক্ষয়ীভবন। 4 নম্বর শূন্যস্থান দেখো, মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়, এর উত্তর লিখবে অপসারণ। 5 নম্বর শূন্যস্থান দেখো, নীল নদের বদ্বীপ ড্যাশ আকৃতির, এই শূন্যস্থান লিখবে ধনুক আকৃতির। 6 নম্বর শূন্যস্থান দেখো, দুটি কড়ির মধ্যবর্তী অংশকে ড্যাশ বলে, এই শূন্যস্থান লিখবে অ্যারেট। 7 নম্বর শূন্যস্থান দেখো, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে ড্যাশ বলে, এই শূন্যস্থান লিখবে অবরোহণ। 8 নম্বর শূন্যস্থান দেখো, হিমবাহ ও জল দ্বারা বাহিত নুড়ি, বালি, কাঁকড় ইত্যাদি সঞ্চিত হয়ে
সৃষ্ট দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিলার মতো ভূমিরূপকে ড্যাশ বলে। শূন্যস্থান লিখবে এসকার। 9 নম্বর শূন্যস্থান দেখো, হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে। এর শূন্যস্থান লিখবে ক্রেভাস। 10 দাগের শূন্যস্থান দেখো, নদীগর্ভে অবহর্ষ প্রক্রিয়ার সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে। এর শূন্যস্থান লিখবে মন্থকূপ। 11 নম্বর শূন্যস্থান দেখো, এসকার হিমবাহের ড্যাশ কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এর শূন্যস্থান লিখবে সঞ্চয়। 12 দাগের শূন্যস্থান দেখো, ফানেল আকৃতির চওড়া নদীমোহনাকে ড্যাশ বলে। এর শূন্যস্থান লিখবে খাড়ি। 13 নম্বর শূন্যস্থান দেখো, বালির দ্বারা গঠিত মরুভূমি সাহারায় ড্যাশ নামে পরিচিত। এর শূন্যস্থান লিখবে আর্গ। এরপরে 4 নম্বর স্তম্ভ মেলাও। দেখো 1 নম্বরে আছে ভারতের দীর্ঘতম নদী, এর সঙ্গে লিখবে খ গঙ্গা। 2 নম্বর দেখো, ভারতের উচ্চতম জলপ্রপাত, এর সঙ্গে লিখবে ঘ যোগ। 3 নম্বর দেখো, ভারতের বৃহত্তম বদ্বীপ, এর সঙ্গে লিখবে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। 4 নম্বর দেখো, ভারতের বৃহত্তম নদী চর, এর সঙ্গে লিখবে মাজুলি। 5 নম্বর দেখো, পাখির পায়ের মতো বদ্বীপ, এর সঙ্গে লিখবে কৃষ্ণা নদীর বদ্বীপ গ। এরপরে 5 দাগের দেখো, 2-1 কথায় উত্তর দাও। প্রশ্নের মান 1। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। দেখো 1 নম্বর প্রশ্ন আছে, সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? এর উত্তর লিখবে সাহারায় বালুকাময় মরুভূমি আর্ক নামে পরিচিত। 2 নম্বর প্রশ্ন দেখো, সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? এর উত্তর লিখবে সুন্দরবনের নিউমুর দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে। 3 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম নদী উপত্যকা হিমবাহের নাম কি? এর উত্তর লিখবে আলাস্কার হুবার্ট। 4 নম্বর প্রশ্ন দেখো, নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? এর উত্তর লিখবে অবতল। 5 নম্বর প্রশ্ন দেখো, মেরু অঞ্চলের কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়? এর উত্তর লিখবে 0 মিটার উচ্চতায়। 6 নম্বর প্রশ্ন দেখো, বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িগুলির নাম লেখো। এর উত্তর লিখবে শিব বালিয়াড়ি। 7 নম্বর প্রশ্ন দেখো, যে উচ্চভূমি দুটি নদীর ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো। এর উত্তর লিখবে জলবিভাজিকা। 8 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম উপত্যকার হিমবাহের নাম কি? এর উত্তর লিখবে আলাস্কার হুবার্ট। 9 নম্বর প্রশ্ন দেখো, মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম কি? এর উত্তর লিখবে ক্যানিয়ন। বন্ধুরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।